নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে আমি সমর্পিতা। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তে নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ brought to you by Durgapur Society of Management Studies in association with National School of Hotel Management, co-sponsor Rajendra College of Polytechnic, Shonuka Educational Trust, Express Academy। রেল পুলিশের হাতে খুন হলেন এক যাত্রী, চাঞ্চল্য বহরমপুর কোর্ট স্টেশনে। অনুমতি ছাড়াই মাটি তুলে রাস্তা নির্মাণ করছে এক ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের ওই অভিযোগের তদন্ত শুরু করল মহকুমা প্রশাসন। জাতীয় সড়কের ধার ঘেঁষে ধস যে কোনো সময় ঘটতে পারে, বড় রকমের দুর্ঘটনা, হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। কলকাতা পুরসভার দুর্নীতি নতুন নয়, মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। পুরসভার লাইসেন্স দপ্তরের দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়া জানালেন রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রেল পুলিশের মারে মৃত্যু হলো এক যাত্রীর। ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশন চত্বর। স্টেশনের প্রতীক্ষালয়ে এক দম্পতির পরিচয় জানতে চেয়ে জিআরপির এক কনস্টেবল পুরুষ যাত্রীকে মারধর শুরু করেন। এরপর টানতে টানতে বাইরে এনে ধাক্কা মেরে প্ল্যাটফর্ম থেকে ফেলে দেন রেল লাইনে। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই যাত্রীর। প্রতীক্ষালয়ে অপেক্ষারত এক দম্পতির পরিচয় জানার নামে ব্যাপক মারধর করে পুরুষ যাত্রীটিকে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে ঠেলে ফেলে দিলেন জিআরপির এক কনস্টেবল। ওই ঘটনায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই যাত্রীর। বনগাঁ থেকে দিলীপ ঘোষ ও তার স্ত্রী রমা ঘোষ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশনে নামেন সোমবার রাত 12টা নাগাদ। কথা ছিল মঙ্গলবার কোনো ট্রেন ধরে তারা তারাপীঠে যাবেন, তাই রাতটুকুর জন্য প্রতীক্ষালয়ে আশ্রয় নেন ওই দম্পতি। এরই মধ্যে পরিতোষ বিশ্বাস নামে জিআরপির এক কনস্টেবল তাদের কাছে গিয়ে জেরা করতে শুরু করেন। তারা আদৌ স্বামী স্ত্রী কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন এবং সেই বচসা থেকেই শুরু হয় মারধর বলে অভিযোগ রমা দেবীর। এরপর দিলীপ বাবুকে টানতে টানতে প্রতীক্ষালয় থেকে বের করে এনে প্ল্যাটফর্ম থেকে ঠেলে ফেলে দেন রেল লাইনে। এরপরেই চম্পট দেয় ওই কনস্টেবল। যাত্রীরা তড়িঘড়ি জখম ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। কথা বলতে বলতে ও মানে জেরা করছে যে তোমরা কি স্বামী স্ত্রী। আমরা বললাম হ্যাঁ স্বামী স্ত্রী। তা উনি বিশ্বাস করতে চাইছে না। তাই ঠিক আছে, আমার ফোন নাম্বার শুরু করে ফোন নাম্বার দিচ্ছে, আপনি ফোন করে দেখুন আমরা স্বামী স্ত্রী কিনা। এই নিয়ে ওর সঙ্গে তর্কাতর্কি করতে করতে এগোতে নাকে একটা ঘুষি দিয়েছে। ঘুষি দিয়ে কিছু দূর এগিয়ে যেই ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে চলে গেছে। কে মারলো? কে মারলো? কে জিআরপি? জিআরপি নাকে ঘুষি দিয়েছে, তারপরে ধাক্কা মেরে ফেলে চলে গেছে। স্টেশনের এক প্রত্যক্ষদর্শী জানালেন, আমার স্বামীকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমরা কি হয়েছে তখন বললো জিআরপি মেরে চলে গেছে। তখন ভদ্রমহিলা আমরা গেলাম স্টেশন মাস্টার কাছে। স্টেশন মাস্টারকে বললাম, স্টেশন মাস্টার বলছে আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি, আসছে। এই করতে করতে 45 মিনিট হয়ে গেছে, আসছে না দেখে বাধ্য হয়ে আমি ভ্যানে করে নিয়ে চলে গেছি। আমি আর আমার ওয়াইফ গিয়ে ডাক্তার ওখানে বলছে এক্সপায়ার মারা গেছে। এই 45 মিনিট যখন স্টেশনে পড়েছিল তখন কোনো জ্ঞান ছিল? হ্যাঁ, তখন ওনার জ্ঞান ছিল। তখন ওনার সেন্স ছিল, পালস নড়ছিল। একজন ছিল ভদ্র, সে বলছেন এখনো জীবিত আছে, দাঁত লেগে আছে, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। তখন আমি তাড়াতাড়ি নিয়ে যেতে আমরা ভ্যান ওনার জন্য ওয়েট করছি। লাস্টে বাধ্য হয়ে ভ্যানে করে নিয়ে গেলাম। ডাক্তার বললো কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ডাক্তারবাবু বললো জাস্ট মারা গেল। বলে জাস্ট একটু আগে নিয়ে আসতে পারলেন না। মঙ্গলবার সকালে অভিযোগের ভিত্তিতে বহরমপুর জিআরপি ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ওই কনস্টেবলের বিরুদ্ধে 312 ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মুর্শিদাবাদ। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন।
Yes, I have arrived. A prestigious job, a promising career, success, recognition, all because I went to the right college at the right time. DSMS, creating careers for 21 years. Join DSMS now. dsmsindia.com. রাস্তা নির্মাণের জন্য রাজস্ব ফাঁকি দিয়ে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ঠিকা সংস্থার বিরুদ্ধে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মহকুমা প্রশাসন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের হ্যানিম্যান সরণিতে। বিএলআরও ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহকুমা শাসক স্বয়ং ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ঠিকাদার সংস্থা কত মাটি তুলছে তার মাপকাঠি করে হিসাব দিতে বলা হয়েছে বিএলআরওকে। রাস্তা নির্মাণের জন্য রাজস্ব ফাঁকি দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে এক ঠিকা সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের হ্যানিম্যান সরণিতে। দুর্গাপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা হ্যানিম্যান সরণি। গ্যামন ব্রিজ থেকে মায়াবাজার পর্যন্ত এই রাস্তা প্রায় 10 কিলোমিটার দীর্ঘ। দুর্গাপুর কেমিক্যালস ডিটিপিএস সহ প্রায় 30টি ছোট বড় কারখানা যাওয়ার প্রধান রাস্তা এটি। দীর্ঘদিন এই রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। বহুবার তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত তৎকালীন বাম পুরবোর্ড রাস্তাটি সংস্কার ও সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় জেএনইউআরএম প্রকল্পের দ্বারস্থ হয়। পাঠানো হয় 64 কোটি টাকার একটি প্রকল্প। বছর খানিক আগে কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তর তার অনুমোদন দেয়। বাজেট বরাদ্দ হয় 78 লক্ষ টাকা। এক ঠিকা সংস্থাকে কাজ করার দায়িত্ব দেওয়া হয় এবং কয়েক মাস আগে কাজ শুরু করেন তারা। তারপর স্থানীয় বাসিন্দারা মহকুমা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে বলেন, ঠিকা সংস্থা এডিডিএর জমি থেকে রাস্তা নির্মাণের জন্য যন্ত্র দিয়ে মাটি তুলছে, কিন্তু মাটি বাবদ রাজস্ব জমা করছে না। বিষয়টা হচ্ছে এখানে যে প্রজেক্টটা এদের মানে ইয়ে করছে, আধুনিক বলে একটা কোম্পানি যে কাজটা এখানে পেয়েছে, তারা যে কোনো জায়গায় মানে এদের কোনো ইয়ে করছে না। এরা যেখানে পারছে সেখানেই মাটি কাটছে। রেলের জায়গাতে ওখানে মাটি কাটছে। আপনার এডিডিএর জায়গা, এডিডিএ ওনাকে বলতে গেলে উনি বলছেন যে এডিডিএ আমাকে পারমিশন দিয়েছে। তো এইটাই আমরা এসডিও কমপ্লেন করেছিলাম, যেটা কি সত্যি এডিডিএ কি করে এটা ই করতে পারে, অথরিটি আছে ওনার যে পারমিশন দেওয়ার, সেটার জন্য এনকোয়ারি করার জন্য আমরা এটা। স্থানীয় বাসিন্দাদের সই করা লিখিত অভিযোগ পাওয়ার পরেই মহকুমা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। রাতুড়িয়ার মধ্যে মেশিন দিয়ে মাটি কাটিয়ে নিচ্ছে দিনের পর দিন এবং চালান ছাড়াই বা সরকারি রয়্যালটি ছাড়াই আনঅথরাইজডভাবে এই মালগুলোকে সাপ্লাই করে দেওয়া হচ্ছে, বাইরে চালান করে দেওয়া হচ্ছে। বুঝলি, ল্যান্ডটা আমাদের এনকোয়ারি করে ফিল্ড দেখলাম, দেখে পরে আমরা রেকর্ডের সাথে মিলিয়ে বা ম্যাপের সাথে মিলিয়ে বুঝতে পারবো আর কি যে না, আমাদের কাছে সেরকম খবর নেই, কোনো পারমিশন এই এলাকায় দেওয়া হয়নি। তো আমরা অনুসন্ধান নিয়ে দেখছি যে অন্য কোনো জায়গা থেকে কোনোভাবে পারমিশন নিয়েছি কিনা, যদিও নেওয়া সম্ভব নয়, কারণ এটা ফরিদপুর দুর্গাপুর বিএলআরওর আন্ডারে পড়ে। পারমিশন নিতে গেলে ফরিদপুর দুর্গাপুর বিএলআরওর কাছ থেকেই পারমিশন নেওয়া দরকার। আমরা আশা করছি যে এটা আনঅথরাইজড, টোটালি আনঅথরাইজড। সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে দুর্গাপুরের মহকুমা শাসক ঘটনাস্থলে যান। বিএলআরও দপ্তরের আধিকারিকদের মাপঝোঁক করে কত মাটি তোলা হয়েছে তা দেখার নির্দেশ দেন। সেরা একটা অভিযোগ দিয়েছিল, ওদের এখানে কিছু খাস জমি আছে, প্রাইভেট জমি আছে, ওখান থেকে এখানে কন্ট্রাক্টর মাটি তুলেছিল। আমরা বিএলআরও আরোকে নিয়ে আমি এসেছিলাম, পুলিশকে নিয়ে এসেছিলাম। আমরা দেখছি আমাদের দুটো প্লট আছে, দুটো প্লট থেকে উইথাউট পারমিশন বেআইনিভাবে মাটিটা তুলছে। আমরা আইন অনুসারে আমরা ব্যবস্থা নিই। কাজ মানে এটা তো ইলিগাল কাজ, তো এটা তো বন্ধ করতে হয়, এই জন্যই তো আমরা এসেছি। ওগুলো তো আমরা কোথায় দেখবো, কোন জায়গাতে কোথায় হচ্ছে, কার প্লট থেকে হচ্ছে, পারমিশন আছে কিনা আমরা ভেরিফাই করবো। পুলিশ পারমিশন, ল্যান্ড ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কোনোভাবে হবে না। এটা তো খতিয়ে দেখতে হবে কোন পারমিশন আছে কিনা। আমরা এই যেখান থেকে কমপ্লেন্ট এসে আমরা টিম নিয়ে ওখানে যাব। কাগজপত্র পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে এবং মাটি তোলার প্রয়োজনীয় অনুমতি না থাকলে ওই ঠিকা সংস্থাকে আইন মেনে রাজস্ব দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন মহকুমা শাসক। আশিস আকুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এখন সময় আরো একটা বিরতির, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। Making the right choice comes naturally to some people. The only development some people care for
is overall development. There is only one number known to some people. NSHM Knowledge Campus. Settle for the best. Rajendranath College of Polytechnic Durgapur. Approved by AICTE. Affiliated to WBSCTE. Unbelievable cost with ultra-modern infrastructure in the following streams: Mechanical, Civil, Electronics, Telecommunication, Electrical, Computer Science and Technology. No donation, no caption fees. Placement assistance. বিরতির পর আবার ফিরে যাচ্ছি খবরে। জাতীয় সড়কের বেশ কিছু জায়গা শুধু বেহাল নয়, দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে বিপজ্জনকভাবে ধসও দেখা দিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতিতে ক্রমশই বাড়ছে ওই ধস। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা। 2 নম্বর জাতীয় সড়ক দিনে রাতে সর্বদাই ব্যস্ত। বিভিন্ন প্রান্ত থেকে অবিরাম পণ্য থেকে যাত্রী নিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের যানবাহন। চতুর্মুখী এই রাস্তায় যানবাহনের গতি অত্যন্ত দ্রুত। সারা দেশের সঙ্গে সংযোগকারী এই রাস্তার হাল আসানসোল থেকে পানাগড় পর্যন্ত বিভিন্ন জায়গার অনেকটাই বেহাল। দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে এই গুরুত্বপূর্ণ রাস্তাতে দেখা গেল রাস্তার পাশেই বিশাল গর্ত, যার মাটি ভাঙতে ভাঙতে রীতিমতো ধসের আকার নিয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দেখতে তো পাচ্ছি পজিশন কত খারাপ অবস্থা। NS2 পাশে এইরকম যদি অবস্থা, আমাদের প্রায় সাইড থেকে যেতে হয়। আমার গাড়িরা তো সবসময় ওভারটেক করে যায়, সেখানে একটা ভয় থাকে আমাদের যাতে পড়ে যাবো। যেন যদি গাড়ির দিক থেকে যদি সাইডে সরতে যায় তখন তো এইদিকে পড়ে যাবো, প্রাণটাই যাবে। এইগুলোকে সরকারকে দেখা দরকার, খুব তাড়াতাড়ি শিগগিরই কোনো স্টেপ নেওয়ার দরকার আছে। বড় মদ কুয়ার মতন হয়ে গেছে, বড় গাড্ডার মতন হয়ে গেছে রাস্তার সাইড থেকে আমাদের যাতায়াত সময় রাত্রেবেলা অন্ধকারে যে কোনো মানুষ যখন তখন এর মধ্যে পড়ে যেতে পারে। কতটা গাড্ডা আছে মনে হচ্ছে আপনি দেখে? গাড্ডা প্রায় 15 থেকে 20 ফুটের মতন গাড্ডা আছে। এদিকে ক্রমাগত বাড়তে থাকা ওই ধস বুঝিয়ে রাস্তাকে দুর্ঘটনা মুক্ত করার কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে। আগামী দিনে ধস বাড়তে বাড়তে গুরুতর সমস্যার সৃষ্টির আগেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন। আশিস আকুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Shanuka Educational Trust. Super high-tech campus at a loose green. With the mission to promote continuous industry academia interface. To promote value-based education. To promote global citizenship attitude. With smart classrooms and high-tech equipments. The revolutionary paperless education. First time in this region. Well-equipped workshop, laboratory, updated library, AC and non-AC hostel facilities. Campus Molandigi 10 km from Enish to Durgapur. Shanuka Educational Trust. মিডিয়া সায়েন্সের যে কোনো কোর্স করার সুযোগ মিলবে এবার দুর্গাপুরে বসে। উৎসাহী যুবক যুবতীদের জন্য সেই সুযোগ নিয়ে এলো এক্সপ্রেস একাডেমি। ম্যাথ অ্যান্ড ম্যাথ প্রো, মাল্টিমিডিয়া এবং মিডিয়া সায়েন্স প্রতিটি কোর্সই মাত্র 6 মাসের। শিক্ষান্তে শংসাপত্র সহ থাকছে জব অ্যাসিস্ট্যান্স। এক্সপ্রেস নিউজের এক নবতম প্রয়াস এক্সপ্রেস একাডেমি।
বিরতির পর আবার ফিরে এলাম খবরে। কলকাতা পৌরসভায় ব্যাপক দুর্নীতি চলছে। ত্রিফলা আলোর পর লাইসেন্স, টাকার বিনিময়ে লাইসেন্স পাওয়ার কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী নিজেও, অথচ মেয়র তার নিজের লোক। লাইসেন্স দপ্তরে দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন রেল দপ্তরের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। আগামী দিনে তৃণমূল দলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কলকাতা পুরসভায় দুর্নীতি নতুন নয়, ইতিপূর্বেও ত্রিফলা আলো নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগে টাকার খেলা চলছে, রিয়েল এস্টেটের নামে চলছে দুর্নীতি। যে রিয়েল এস্টেট নিয়ে গার্ডেন রিচে এখন তৃণমূলেরই দুটি গোষ্ঠীর লড়াইও সবার জানা। মুখ্যমন্ত্রীও সবই জানেন না বললে তার মুখ্যমন্ত্রী পদেরই অমর্যাদা করা হয়। কলকাতা পুরসভায় টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ভারতবর্ষের নির্বাচন পরিচালনা করার জন্য, সে নির্বাচন জাতীয় নির্বাচন হোক, রাজ্য নির্বাচন হোক বা গ্রামীণ নির্বাচন, যাকে পঞ্চায়েত নির্বাচন বলি, এই নির্বাচনগুলো কন্ডাক্ট করার জন্য, মানে পরিচালনা করার জন্য কিন্তু কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে সব জায়গাতে নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এ দায়িত্ব কোনো পার্টি খাতির করে দিয়েছে তা নয়, এ দায়িত্ব ভারতবর্ষের সংবিধান দিয়েছে। অতএব যা কিছুই নির্বাচন কমিশনের দায়িত্ব, সেটা কিন্তু সাংবিধানিকভাবে দেওয়া দায়িত্ব। সর্বভারতীয় দল যখন তৃণমূল নিজেকে বলে, তখন তাদের কোনো সমালোচনা করার ক্ষেত্রে অন্তত সংবিধানটাকে তো মেনে চলার মানসিকতা থাকা দরকার। জানি তারা কিছুই মানে না, কিন্তু কমসে কম সংবিধানটা মানা তাদের দরকার বলে মনে করি। কারণ সংবিধান না মানলে তাহলে এই রাজ্যটাকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে হয়। নির্বাচন কমিশনের কথা আলোচনা করে রাজ্য ঠিক করে। যেমন কেন্দ্রের যখন ভোট হয় তখন নির্বাচন কমিশন আলোচনা করে আমরা কিন্তু কেন্দ্রের তরফ থেকে দেখেছি দিন ঠিক হয়। সে এনডিএ জমানাতেও হয়েছে, এনডিএ জমানাতে ভোট আগেই নিয়ে আসা হয়েছিল। কংগ্রেস হয়তো এগোতে চাইবে না। তো রাজ্য সরকার নির্বাচন কমিশনকে বলবে, নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সহমত তৈরি করে এটা হয়। 19টি সাংসদ নিয়ে ইউপিএ 2 কে শেষ করার যে ধৃষ্টতা তৃণমূল দেখাচ্ছে তা শুধু অবাস্তবই নয়, হাস্যকরও। আগামী দিনে তৃণমূল দলটাই থাকবে কিনা এখন সেটাই বড় প্রশ্ন। 3 মাসের মধ্যে লোকসভা ভোট এবং তারপরই রেল মন্ত্রক তাদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন অধীর বাবু। এখন আগামী দিনে তৃণমূল পার্টিটা পশ্চিমবঙ্গে থাকবে কিনা তাদেরকে সেটা নিয়ে ভাবতে হবে। কারণ গোটা তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধের ভূমিকম্প চলছে। তৃণমূল দলটা আগামী দিনে থাকবে কিনা সেটা নিয়ে তারা ভাবুক। ইউপিএ 2, 1, 3, 4 নিয়ে ভাবার কোনো দরকার নেই তাদের। এত বড় দায়িত্ব তাদেরকে কেউ দেয়নি। 19টা এমপি নিয়ে বেশি লাফালাফি করা যায় না, সেটা ওরা কয়েকদিন আগেই বুঝেছে। কংগ্রেসের উপরে সমর্থন প্রত্যাহার করে নিব যখন ওরা সিদ্ধান্ত নিয়েছিল, তখন ভেবেছিল গোটা কংগ্রেসের ইউপিএ 2টা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। এটা একদিন সিপিএম ভেবেছিল, তারা ভুল বুঝতে পেরেছে। এটা একদিন তৃণমূল করেছিল, তারা দেখলো ইউপিএ 2 গড়গড় করে চলছে এবং খুব ভালোভাবেই চলছে। নির্দিষ্ট সময়ে ভোট হবে, কোনো চিন্তার কারণ নাই। এই 19টা এমপি তারা ধরে রাখতে পারবে কিনা সেটার জন্য চিন্তা করুন। 19টি সাংসদ নিয়ে জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণ করার কথা ভাবছে তৃণমূল। ইতিপূর্বে ইউপিএ থেকে যাতে সমর্থন প্রত্যাহার করে তার চেষ্টা করছিল। ফল কি হয়েছে তা সবারই জানা। এমনটাও কটাক্ষ করতেও ছাড়লেন না অধীর বাবু। সুমন্ত শীলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মুর্শিদাবাদ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। খবর নেয়, খবর দেয়।